জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা। নমস্কার, আমি রোহনানন্দ প্রহরাজ, আপনাদের সেবায় নিয়োজিত প্রাণ। আজ আমি একটি অন্য কথা বলবো, অন্য একটি বিষয় নিয়ে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। প্রথমেই আমি একটি ভিডিও আপনাদের দেখাবো, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং তারপরে আমি আরো কিছু কথা বলবো। সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে দেখুন। কিরে, কাজ কর দূর, তাড়াতাড়ি পাচারের ব্যবস্থা কর। দাদা, পুলিশের চাপ হবে না তো? কিসের চাপ? কারোর হিম্মত হয়নি এখনো এই বাঘের গায়ে হাত দেওয়া। যা, তাড়াতাড়ি কর। জয় তারা, জয় মা তারা। আমরা আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। তো সেই বিষয়ে বলি, এই ভিডিওটি আপনারা যত পারুন শেয়ার করুন, চারিদিকে ছড়িয়ে দিন। কারণ দেখুন কিভাবে আজকাল আমাদের মায়েদের ওপর, আমাদের বোনেদের ওপর অত্যাচার হচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম, মায়ের আদেশে আপনার সেবায় নিয়োজিত প্রাণ, তাই আজ একটু অন্যভাবে এই ভিডিওটা বানাচ্ছি। আপনার জন্য, আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখুন এবং চারিদিকে ছড়িয়ে দিন। এইভাবে প্রতিবাদ গড়ে তুলুন, যত পারুন ছড়িয়ে দিন, ভিডিওটা শেয়ার করুন। জয় জয়। নমস্কার, আজকের ব্রেকিং নিউজ। নেট মাধ্যমে ভাইরাল হলো এমএলএ শীর্ষেন্দু ঘোষালের একটি ভিডিও, যেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি মেয়ে পাচার চক্রের সাথে জড়িত। ভিডিওটি দেখা মাত্রই পুলিশ ট্র্যাকিং শুরু করে। বিশেষ সূত্রে জানা গেছে, গতকাল নিউটনের একটি ফাঁকা ফ্ল্যাট থেকে 15 জন মেয়েকে উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। আমরা শীর্ষেন্দু বাবুর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আপাতত তিনি প্রকাশ্যে আসতে চাইছেন না। শীর্ষেন্দু, তুমি যে কাজটা করেছো সেটার জন্য পার্টির অনেক নাম খারাপ হয়েছে। বুঝলাম। বিরোধীরা আরো জায়গা পেয়েছে পার্টিকে অপদস্থ করার। তুমি তাড়াতাড়ি একবার পার্টি হেড অফিসে চলে এসো। নিশ্চয়ই। কে তুই রে? কে তুই রে? কেন ধরেছিস আমাকে? এই ছাড় ছাড় ছাড়, আমার হাতের বাঁধনটা খুলে দে। এই এই শুনতে পাচ্ছিস না? খুলে দে, খুলে দে বলছি, খুলে দে। হাতের হাতের বাঁধনটা খুলে দে। কি রে, বলবি তো? কথা বল। ছাড় ছাড় আমাকে। বেশি কথা বলবো না,
ভিডিওটা তোকে কে দিল সেটা বল। ঘর শত্রু বিভীষণটা কে সেটা আগে জানি। বলবো না। বলতে তো তোকে হবেই, না হলে তোর ফ্যামিলিকে আমি যদি খেয়েও ফেলি কেউ কিছু করতেও পারবে না, বুঝতেও পারবে না। আমার বলা বা না বলাতে না কিছু যায় আসে না, বুঝেছেন? এরকম আরো অনেক ভিডিও ক্লিপ আছে আমার কাছে, জানেন? এরকম আরো অনেক ভিডিও ক্লিপ আছে। আপনি যদি আমাকে না ছাড়েন না, তাহলে এগুলোও ভাইরাল করে দেবো। কিরে, হঠাৎ ডাকলি? আর বলিস না ভাই, কাল এমএলএ লোকেরা আমায় তুলে নিয়ে গিয়েছিল। সে কি? তারপর? চিন্তা করিস না, তোর নাম বলিনি, বরং এটা বলেছি আমাকে যদি না ছাড়ে তাহলে আমাদের কাছে আরও ভিডিও আছে, সেগুলোও ভাইরাল করে দেবো। কিন্তু আমাদের কাছে তো আর তো কোনো ভিডিও নেই। চিন্তা করিস না, ঠিক জোগাড় হয়ে যাবে। কোথাও না কোথাও একটা স্পাই ক্যামেরা বসিয়ে ঠিক আদায় করে নেবো। রোহন, 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 কি হলো তোর? রোহন, রোহন, হ্যাঁ? রক্তিম, রাজনীতি হচ্ছে ভয়ঙ্কর সাপের মতন, আর রাজনেতা হচ্ছে সাপুড়ে। তার ক্ষতি কেউ করতে পারে না, কিন্তু বিশ্বাসঘাতকের জায়গা রাজনীতিতেও নেই, ইতিহাসেও নেই। ভুল হয়ে গেছে বস, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন বস, ক্ষমা করে দিন বস। আজকে আমাদের সাথে আছেন এমএলএ শীর্ষেন্দু ঘোষাল। শীর্ষেন্দু বাবু, আপনার কাছ থেকে আগে জানবো, 2 মাস আগে আপনি যে নারী পাচার চক্রে জড়িয়েছিলেন সেই বিষয় আর সেই ভাইরাল ভিডিওটা নিয়ে কি বলবেন? আমি আগেও বলেছি, এখনো বলছি, এগুলো সব বিরোধীদের চক্রান্ত। আদালতে কিচ্ছু এসব প্রমাণ হয়নি। আর ভিডিওটা নিয়ে কি বলবো, এ তো এআই টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করানো। তাছাড়া দোষ যে করবে, শাস্তি তাকে পেতেই হবে।